হ্যালো বন্ধুরা, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে তো আমি জানো না প্রচুর কাজ করেছি। আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি। তার কারণ কালকে আগের দিন গেছে জন্মাষ্টমী, তারপরে কালকে আবার একটু ভোগ দিয়েছিলাম। প্রচুর বাসন বেরিয়েছিল, কাচাকাচি বাসন কোসন প্রচুর বেরিয়েছিল। তো কাজ সেরে আমি এখন স্নান টান সেরে ঘরে এসেছি পুজো দিতে। এখন আমি পুজো দেবো, তো পুজো দিয়ে তারপরে খাবো। তাই এসছি পুজো দিতে। দেখো কত বাসন মেজেছি, দেখো তোমরা। এই দেখো এখানে সব উপুর দিয়ে রেখেছি। এই দেখো এক পাজা এখানে উপুর দিয়েছি, আর এইদিকে দেখো এখানে আছে এক পাজা, এগুলো শুকিয়ে গেছে, সব ঝুড়ির মধ্যে রেখেছি। কি বলো তো, কালকে তো বৃহস্পতিবার, এর জন্য একবারে কালকেরটাও আমি এই যে ঠাকুরের প্রদীপ টদীপ এখানেও সব আমি মেজে নিয়েছি। কালকে বৃহস্পতিবার, কালকে তাহলে আমার বেশি আর মাজতে হবে না, এই কারণে কালকেরটাও আমি মেজে রেখেছি। তো চলো পুজো দিয়ে নিই। ভাত নিয়ে চলে এসেছি, খাবো। সেই ভাত খেয়েছি কবে জানো? রোববার না, আজকে বুধবার, কালকে গেছে মঙ্গলবার, সোমবার, রোববার। হ্যাঁ, রোববার ভাত খেয়েছি, আর আজকে ভাত খাবো। ভাত নিয়ে এসেছি। আর কালকে খেয়েছি তো খিচুড়ি, কালকে তো ভাত খাইনি, কালকে খিচুড়ি খেয়েছি। তো আজকে ভাত খাবো, দুদিন পর আজকে ভাত খাবো। ভাত নিয়ে আজকে কি রান্না করেছি বলো তো? আজকে রান্না করেছি, তোমাদের দেখাই কি রান্না করেছি। আজকে রান্না করেছি দেখো, আজকে করেছি ভেন্ডি আলু দিয়ে ঝোল করেছি, আলু পটলের তরকারি করেছি, আর এদিকে উচ্ছে ভেজেছি। এই আজকে রান্না করেছি। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। উচ্ছে ভাজা দিয়ে খাই, উচ্ছে ভাজা তোমাদের দাদা খায়নি, ছেলেও খাবে না, সব উচ্ছে ভাজা আমি একা খাবো, ওরা উচ্ছে ভাজা খেতে চায় না। আচ্ছা তোমাদের সাথে পরে কথা বলি। আমি কাঁচা লঙ্কা আনিনি, কাঁচা লঙ্কা আনতে যাবো। দুপুরে যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি, আজকে তো তোমাদের আগেই বলেছি আজকে আমি অনেক কাজ করেছি, কাচাকাচিও করেছি, অনেক কদিন ধরে করতে পারছিলাম না, অনেক জামা কাপড় হয়ে গেছিলো, সেগুলো কেচে দিয়েছি। তো ঘুম থেকে উঠে আমি সেই জামা কাপড়গুলো তুলবো বলে বাইরে চলে এসেছি। আর একটু পরেই সন্ধে হয়ে যাবে, আবার সন্ধে দিতে যাব। তো জামা কাপড় কী বলো তো, একটু মেঘলা, একটু মানে রোদ দিচ্ছিল, এর জন্য না প্যান্টের কোমরগুলো না শুকাতে চায় না, শুকায়নি। তো তবু আমি ভয়ে ভয়ে ছিলাম যে বিছনার চাদরটা কাচ্ছি, রোদ উঠবে, তো একটু ভয়ে ছিলাম। তো বৃষ্টি হয়নি, রোদ খুব একটা দেয়নি, তবে মেঘলা রোদ এরম ছিল, কিন্তু শুকিয়ে গেছে জানো তো। যে জামা কাপড় আমার সব শুকিয়ে গেছে। তো প্যান্টের কোমরের রবার থাকে, ওগুলো একটু ভেজা থাকে। কুকুরে এত জ্বালাচ্ছে, ওই যে মগটা দেখালাম দেখলে, কুকুরে নিয়ে এসেছে, প্রচণ্ড জ্বালায় আমাদের এখানে কুকুরে। তো দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি ঘরে, গুছাবো। কুকুরের উৎপাতে আমরা জানো না বিরক্ত হয়ে যাচ্ছি, কিচ্ছু রাখতে পারছি না। কলপারে সাবান কেস রাখবে, সেটাও টেনে নিয়ে চলে যাবে। তুমি কি রাখবে? তোমার জামা কাপড় ঘষি ব্রাশটা, সেটা নিয়ে চলে গেছে। একটা গা ঘষার খোসা, সেটা রেখেছি, সেটাও কুকুরে নিয়ে চলে গেছে। দেখেছো মগটা, ওটা বাথরুমের মগ, সেটাও নিয়ে চলে গেছে। মানে এত পরিমাণে কুকুরে জ্বালাচ্ছে, মানে আমরা সব বিরক্ত, আমরা আশপাশের সবাই বিরক্ত হয়ে গেছি। 5টা কুকুরের বাচ্চা, সেই 5টা একটু বড় হয়েছে, বড় হয়ে এরম বিরক্ত করছে জানো না। তো কি আর করব বলো, ওই তাড়ালেও আবার চলে আসে, খাবার দিচ্ছি, খাচ্ছে, আর বদমাইশি করছে সারা দিন। ঠিক বলো তো কি, সব দুপুরবেলা একটু বিশ্রাম নেবে, ঘরে যাবে, তখনই শুরু হয়ে যায় ওদের বদমাইশি, বুঝেছো? আর রাতের বেলা সারাটা রাত বদমাইশি করে এই বাচ্চাগুলো। কার বাড়ি পাপোশ হয়তো দরজার ফাঁকা দিয়ে, পাপোশটা একটু দেখা যাচ্ছে, সেই পাপোশটাকে দরজার ফাঁকা দিয়ে টেনে নিয়ে চলে যাবে। কে কোন সাজি রেখেছে, কি করেছে, স্কচব্রাইট সাবান, মানে কিচ্ছু বাকি রাখছে না। আমরা একেবারে সবাই বিরক্ত হয়ে গেছি জানো না। তো কি আর করব বলো, কিছু করার নেই, ওরা ওদের বদমাইশি ওরা করবেই। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু জামা কাপড় গুছানো হয়ে গেল, তোমাদের সাথে গল্প করতে করতে। জামা কাপড় তুলেছি, জামা কাপড় গুছিয়ে কিন্তু ওই ঘরে যে ঠাকুরের বাসনগুলো, ওগুলো আজকে গুছাবো না, আমি ভালো লাগছে না, কালকে গুছাবো। তো ওগুলো গুছাইনি। তো জামা কাপড় গুছিয়ে এসছি, এসে তোমাদের দাদা বললো পাস্তা খাবে,
তো চলে এসেছি পাস্তা করতে নিয়ে। আমি আবার কটা রিলসও করলাম, কারণ আমি না রিলস করে রেখে দিই, অনেকগুলো করে রেখে দিই। অনেক সময় করতে ইচ্ছা করে না, সেখান থেকে ছাড়ি, কিন্তু করা ছিল না একদম, রিলস একটাও ছিল না করা। তাই এখন রিলস করলাম, করে রিলস ছাড়লাম। তো চলো পাস্তাটা করে ফেলি। তো এই দেখো পাস্তা করব বলে কি নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ ডুমো ডুমো করে কেটেছি, আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, আর দুটো ডিম এনেছি, আর সস এনেছি। এই দিয়ে করব পাস্তা। এই দেখো পাস্তা আমার হয়ে গেছে, পাস্তা রেডি। গ্যাস অফ করে দিই, হয়ে গেছে পাস্তা। এদিকে দেখো মনীষা এসছে, মনীষার সাথে গল্প করতে করতে পাস্তাটা করে ফেলেছি। এই দেখো পাস্তা নিয়ে চলে এসেছি, এই যে বেড়ে ফেলেছি। তোমার দাদার একটা, আমার একটা, ছেলের একটা, আর মনীষাকে বললাম, মনীষা খাবে না, জোর করে এই দেখো ছোট বাটিতে দিয়েছি। ও একদম বলছে না আমি খাবো না, ও অনেক বেলাতে ভাত খেয়েছে, তাই বলছে খাবো না। হ্যাঁ নাও, এই যে তোমাদের দাদারটা তোমাদের দাদা নিয়ে নিয়েছে, মনীষারটা মনীষা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। কেউ লোভ দেবে না কিন্তু। আর এই যে তোমাদের দাদা খাচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। ছেলের ভিডিওটা আমি লুকিয়ে করছি, কারণ ছেলে ভিডিওর সামনে আসতে চায় না সামনে, কথাও আমি পরে বসিয়েছি। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হবে, অনেক ভালো হয়েছে ও। এর মধ্যে ছেলে আরো সস নেবে, দেখো ঘুরিয়ে দিচ্ছে, ওকে আয়না দিয়ে দেখা যাচ্ছে, ও ফোন ঘুরিয়ে দিচ্ছে। না না কি বল, না না কি, ওদের ভিডিওতে কথা বলতে হেভি কষ্ট, ওরা কথাও বলে না। যখন না কোনো ভিডিওতে লুকিয়ে লুকিয়ে নিই যেটুকুনি, কথাই বলতে জানা, তোমাদের দাদাও না ছেলেও না। এমনি সময় কত কথা বলে আমাকে। টিফিন করেছি, টিফিন করে আর তোমাদের সামনে আসিনি। এখন বাজে কটা জানো, এখন বাজে 10টা বাজে, 9:50। তো এখন বাজে 9:50। তো এখন আমি ওই ছেলে এখনই ঘরে ঢুকলে পরে খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো, যেহেতু আমার সকালে উঠতে হয়, জানোই তো আমার ভোরবেলা উঠতে হয়। তো খেয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা।